আজকে আমরা করব ক্লাস 7-এর বীজগাণিতিক প্রক্রিয়া। কষে দেখি 6.1। এই জিনিসগুলো তোমরা 6-এ শিখে যাও। বীজগাণিতিক রাশিমালা তৈরি করতে হবে। তাহলে বীজগাণিতিক রাশিমালা এরটা কি হবে? এক্স এর সঙ্গে ওয়াই যোগ। কি হবে? এক্স এর সঙ্গে ওয়াই যোগ মানে হবে এক্স প্লাস ওয়াই। তারপর বি কি হবে? জেড থেকে এক্স বিয়োগ, তার মানে জেড মাইনাস এক্স। তারপরে সি কি হবে? বি এর দুগুণের সঙ্গে কিউ যোগ, 2 গুণ পি প্লাস হচ্ছে কিউ। তারপরে ডি কি হবে? এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, তার মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তার মানে অ্যাকচুয়ালি হবে এক্স কিউ। তারপরে হচ্ছে ই, এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 মানে বাই 4। তারপরে হচ্ছে এফ, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ, তার মানে এ বি তার 4 গুণ, তার সঙ্গে যোগ হচ্ছে 7। এই তারপরে জি কি হবে? এক্স এর দ্বিগুণের সঙ্গে মানে 2x যোগ হচ্ছে ওয়াই এর অর্ধেক মানে ওয়াই বাই 2। তারপরে এইচ হচ্ছে এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, এক্স প্লাস ওয়াই এর সমষ্টি থেকে এক্স এর ওয়াই এর গুণফল বিয়োগ। এই এরপরে দিকে কিছু করতে লাগবে না। তারপর দেখো এদিকে 3 নাম্বার, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখো এবং কত পদই তা লেখো। তাহলে 3-এর এ দেখো, প্রথমে আছে 3-এর এ, এইটা মানে একটাই পদ, তার মানে এটা হবে 1 পদী। যদি দুটো থাকতো প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে তাহলে সেটা হতো দ্বিপদী। যদি 3টে থাকতো তাহলে সেটা হতো ত্রিপদী। এবার এর উৎপাদক কি কি হতে পারে? 1 দিয়ে সবাইকেই করা যায়, 5 হতে পারে, 5 দিয়ে ভাগ করা যায় এটাকে, শুধু এক্স হতে পারে, আর একটা হতে পারে 5x দিয়ে, মানে যেইগুলো দিয়ে দিয়ে ভাগ করা যায়। হলো। এবার দেখো বি এরটা করলে কি হবে? 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এটা 3টে পদ, 1 2 3টে, তাহলে এটা কি হবে? ত্রিপদী। এবার প্রত্যেকটার আলাদা আলাদা হবে। 7কে যদি ভাঙি তাহলে কি হবে? 7কে নিলে 1 হবে আর 7 হবে। 2xকে যদি নিই 1 হবে, 2 হবে, x হবে, 2x হবে। হলো। যদি এক্স স্কোয়ারকে নিই তাহলে কি হবে? 1 হবে, x হবে, আর একটা হবে এক্স স্কোয়ার। এরকম ভাবে পরেরগুলো চেষ্টা করবে একই রকম। আমি এফ এরটা করছি আর একটা, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, এটাও ত্রিপদী। তাহলে এইটাকে কি লেখা যায়? এটা যাবে হচ্ছে 1 এক্স ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই, তারপরে যাবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এই এতগুলো হতে পারে। শুধু এক্স দিয়ে যাবে, 1 দিয়ে যায়, শুধু এক্স দিয়ে যাবে, শুধু ওয়াই দিয়ে যাবে, এক্স স্কোয়ার দিয়ে যাবে, এক্স ওয়াই দিয়ে যাবে, এক্স স্কোয়ার। অনেক জিনিসই হবে। এবার এইখানটা তাহলে কি হতে পারে? 1 হবে, এক্স হবে, ওয়াই হবে, ওয়াই স্কোয়ার হবে, এক্স ওয়াই হবে, এক্স ওয়াই স্কোয়ার। হলো। এইটা তাহলে কি হবে?
ওয়ান হবে, এক্স হবে, ওয়াই হবে, জেড হবে, এক্স ওয়াই হবে, এক্স জেড হবে, ওয়াই জেড হবে, দুটো দুটো করে একটা একটা করে হবে। একটা একটা করে প্রথমে কি কি হতে পারে সেটা দেখে নেবে, তারপর দুটো দুটো করে কি কি হতে পারে, দুটো দুটো করে আর কিছু হতে পারে না। আর একটা লাস্ট হবে এক্স ওয়াই জেড। বোঝা গেল? নেক্সট দেখো 4 দাগ বলেছে নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লেখ। তাহলে মনে করে এটা 4 দুটো পদ আছে, 2x আর একটা পদ আছে 3y। তাহলে প্রথম পদের সহগ কত? 2, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3। একইভাবে এখানে প্রথম পদের আগে কোনো সংখ্যা নেই, মানে সেটা হচ্ছে 1। তাহলে প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 2, তৃতীয় পদ তো কনস্ট্যান্ট টার্ম। এখানে বলেছে ধ্রুবক ছাড়া, মানে শুধু সংখ্যা ছাড়া যেটা হবে সেগুলো। তাহলে লিখবে কি করে? 4a 2x plus 3y তো হচ্ছে প্রথম পদের সহগ হচ্ছে 2, আর হচ্ছে দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3। তো বিয়েরটা তো বলে দিলাম। তারপরে দেখো সি এক্স প্লাস 5xy মাইনাস 7। সামনে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু মাইনাস সাইনটা সহগের মধ্যে নেওয়া হবে, প্লাস থাকলে প্লাসের কোনো ব্যাপার নেই। প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের 5। এইটা নেওয়া হবে না, কারণ শুধুমাত্র ধ্রুবক পদ ছাড়া বলেছে, তাহলে এটা নেওয়া হবে না। একইভাবে এখানে দেখো এটাও নেওয়া হবে না, শুধু দ্বিতীয় পদের সহগ হবে। এখানে -7y আছে, তাহলে এটা হবে তৃতীয় পদের সহগ। তৃতীয় পদের সহগ মানে সামনে যে সংখ্যাটা থাকে সেটা, মাইনাস প্লাস সাইনটা নেওয়ার দরকার হয় না, মাইনাসটা। একইভাবে দেখো ডি এর এটা হবে না, দ্বিতীয় পদের সহগ হবে -1। এখানে প্রথম পদের হবে 1, দ্বিতীয় পদের 1, তৃতীয় পদের -1। এখানে হবে প্রথম পদের হচ্ছে 1/2, আর এই পদটা তো হচ্ছে না। নেক্সট দেখো 5 নাম্বার বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার এক্স উৎপাদকযুক্ত পদের বা পদগুলির এক্স এর সহগ লিখে। এক্স উৎপাদক মানে এক্স আছে, এরকমটা মানে এক্স আছে, তাহলে এইটার মধ্যে এক্স উৎপাদকযুক্ত পদ কি? y3x। তাহলে এর সহগ কি? এক্স ছাড়া যেটা আছে সেটাই হচ্ছে সহগ, তার মানে সহগ হচ্ছে y3। এবার এইখানে দেখো এক্স উৎপাদকযুক্ত পদ কি? -8zx, তাহলে তার সহগ -8z, মানে এক্স ছাড়া যেটা আছে সেটা। এমনি সহগ বললে কিন্তু সংখ্যা হবে, আর হচ্ছে এক্স এর সহগ যেহেতু সেই জন্য ওইটা। তাহলে 5 a y3x plus y2 সংখ্যামালাটিতে এক্স উৎপাদক যুক্ত পদ হলো y3x এবং x এর সহগ y3। তারপরে দেখো বিয়েরটা তো হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পদ হচ্ছে -8zx আর সহগ হচ্ছে -8z। তারপরে সি এরটা দেখো -x - y + 2। তাহলে এখানে উত্তরটা লিখছি না, একই জিনিস, এক্স উৎপাদক যুক্ত পদ হলো বলে তোমরা লিখে নেবে। সেটা হচ্ছে কি
মাইনাস এক্স, এবং এক্স এর সহ হলো, তোমরা কিন্তু পুরো ডিটেলস লিখবে, আমি আর লিখছি না, তাই জন্য এটা হচ্ছে -1। একইভাবে দেখো ডি এরটা কী হবে, এক্স উৎপাদকযুক্ত পদ হলো ওয়াই এক্স আর সহগ হচ্ছে ওয়াই। এইখানে দেখো দুটো পদ আছে, তাহলে এক্স উৎপাদকযুক্ত পদ দুটি হলো এক্স আর একটা এক্স ওয়াই স্কোয়ার কমা দিয়ে। তাহলে একটি পদের সহগ হচ্ছে 1, মানে এক্স, এই পদটার সহগ হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 1, আর এক্স ওয়াই স্কোয়ার এই পদের এক্স এর সহগ হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে দুটো আলাদাভাবে লিখতে হবে, মানে এক্স উৎপাদকযুক্ত পদগুলি হলো বলে লিখবে এক্স কমা এক্স ওয়াই স্কোয়ার, এবং পদ দুটির এক্স এর সহগ হলো যথাক্রমে 1, ওয়াই স্কোয়ার। এখানে এই পদটা হচ্ছে 15y। তারপর দেখো 6 নাম্বার, এখানে বলেছে সদৃশ্য পদগুলি আলাদা করো। সদৃশ্য মানে একই টার্ম, মানে ধরো এক্স থাকছে, 2x 3x 4x সবগুলো সদৃশ্য। আবার ওয়াই এর টার্ম থাকলে 2y 3y 4y, সে মাইনাস প্লাস হোক তাতে কোনো অসুবিধা নেই। আবার যদি এক্স ওয়াই এর টার্ম থাকে তাহলে 5xy 3xy এরকম। তাহলে এখান থেকে কি কি হবে সদৃশ্য পদ, এখানে দেখো এক্স, তার মানে 2x মাইনাস 5x আর কি আছে 3x, তার মানে 2x মাইনাস 5x আর হচ্ছে 3x, এরা সদৃশ্য পদ। এটা এক্স এর একটা ব্যাপার হলো। এবার ওয়াই এর দেখো কি আছে, ওয়াই আর ওয়াই আছে 18y, আর ওয়াই আছে -y। তাহলে ওয়াই, তারপরে হচ্ছে 18y -y, এরাও সদৃশ্য। এবার এক্স ওয়াই এর টার্ম দিয়ে কি আছে দেখো, 12xy আছে, তারপরে আছে -4xy, তারপরে আছে 3xy, তারপরে আছে -xy, এরা সদৃশ্য পদ। এইভাবে আরও যে সমস্ত টার্ম আছে এখানে দেখো, ওয়াই স্কোয়ারের টার্মে কি আছে 13y স্কোয়ার, আর আছে -2y স্কোয়ার, আর কোনো ওয়াই স্কোয়ার নেই, এরা সদৃশ্য। 18xy হয়ে গেছে, ওয়াই স্কোয়ার হয়ে গেছে। এবার দেখো 21x স্কোয়ার একটা আছে, তো তার সাথে আর কিছুই নেই। এবার এক্স স্কোয়ারের দেখো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে -6x স্কোয়ার, আর আছে হচ্ছে -15x, আর এক্স স্কোয়ারের টার্ম আছে নেই, তার মানে এরা সদৃশ্য পদ। বোঝা গেল, একই রকম টার্ম যেগুলো সেগুলো, এটা 18y হবে। আর আরেকটা যেটা আছে তার তো কোনো একই রকম টার্ম নেই, 21y স্কোয়ার, সেটা একাই। এবার দেখো 7 নাম্বার কি বলেছে, এখানে দিয়েছে কয়েকটা টার্ম, এটা সদৃশ্য কি অসদৃশ্য সেটা বলতে হবে। দেখো এখানে আছে প্রথমটা 2x আর 3y, তার দুটো আলাদা টার্ম, তাহলে এটা কি, এরা অসদৃশ্য পদ, অসদৃশ্য পদ। বি কি হবে, 7x আছে, 8x আছে, তার মানে এটা হবে সদৃশ্য পদ। সি কি হবে, সদৃশ্য। ডি কি হবে, অসদৃশ্য। এরম ভাবে ইটাও একই নয়, তাহলে ইটাও অসদৃশ্য, এফটাও অসদৃশ্য। নেক্সট দেখো 8 বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ারের পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি। তাহলে এইটাতে দেখো এক্স স্কোয়ারের কোনো পদ নেই, তাহলে এখানে লিখতে হবে সংখ্যামালাটিতে
এক্স স্কোয়ার বিশিষ্ট পদ নেই। তারপর দেখো বিয়েরটা কি হবে, সংখ্যামালাটিতে এক্স স্কোয়ার বিশিষ্ট পদ হলো -6x² এবং x স্কোয়ারের সহগ -6। তাহলে এইভাবে হবে। সি একটাও দেখো, এখানে এক্স স্কোয়ার বিশিষ্ট পদ হলো 3x² আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3। তারপরেরটাতে দেখো 3x²y পদটা আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3y। আর এইটাতেও হচ্ছে -6x²y পদটা আর সহগ হচ্ছে -6y²। দেখো এগুলো লিখে নিয়েছি। তাহলে হয়ে গেল এই চ্যাপ্টারটা, বুঝে গেল।